আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ক্লাস 8 দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 সরল মুনাফা এই অধ্যায়ের অঙ্ক সমাধান করাবো ইনশাল্লাহ। আমরা প্রথমেই 1 নম্বর প্রশ্নটি দেখি। 1 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। আমরা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করি, তাহলে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে যাব, কারণ খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে কিন্তু পণ্যটি কিনেছে। তাহলে খুচরা বিক্রেতার 20% লাভ হয়। 20% লাভ মানে কি? 20% লাভ মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা লাভ হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা। এখানে প্রশ্নে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576/120। আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে 480 টাকা পাবো। এখন আমরা লিখতে পারি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান হচ্ছে 480 টাকা। এখন ওই পণ্যটি বিক্রয় করে পাইকারি বিক্রেতারও কিন্তু 20% লাভ হয়েছে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। আমাদের প্রশ্নে বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা। আর বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 480/120 টাকা। আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে হবে 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? প্রথমে আমরা 5% ক্ষতিতে যে বিক্রয় করেছে ওই পণ্যটি হচ্ছে সে 2375 টাকায় কিনেছে। তাহলে প্রথমে আমরা কি করব, তার ক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? 95 টাকা। 5% ক্ষতি মানে কি? 100 টাকায় 5 টাকা ক্ষতি। এখন বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/195 টাকা। তাহলে 275 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণ 2375/95। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে কত হবে? 2500 টাকা হবে। এবার প্রশ্ন বলেছে যে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে এখন আমরা 6% লাভে বিক্রয় মূল্য বের করব। তাহলে 6% লাভে মানে কি? 100 টাকায় 6 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। এখন ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 106/100 টাকা। তাহলে 2500 টাকা 2500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 106 গুণ 2500/100। আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে 2650 টাকা হবে। অতএব আমরা লিখতে পারি যে 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, 30 টাকায় 10টি দরে 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে কলাটি দুইভাবে কেনা হয়েছে। একটি হচ্ছে 10টি দরে, আরেকটি হচ্ছে 15টি দরে।
এখন আমরা প্রথমে 10টি দরেরটি বের করে নিব। 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। এবং এখানে 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কী হবে? 30-এর সঙ্গে 15কে আমাদের ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কত হবে? 2 টাকা। 1 প্লাস 2টি কলার ক্রয় মূল্য, কারণ এখানে কলাটি হচ্ছে, এখানে 2 ধরনের কলা কেনা হয়েছে, এই জন্য এখানে 1 প্লাস 2টি কলার ক্রয় মূল্য, একটি হচ্ছে 3 টাকা, আরেকটি হচ্ছে 2 টাকা, তাহলে মোট হচ্ছে 5 টাকা। প্রশ্ন বলেছে যে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 30/12, অর্থাৎ 2টি কলার বিক্রয় মূল্য কত হবে? 30 গুণ 2/12। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 5 টাকা। তাহলে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, অর্থাৎ লাভ বা ক্ষতি কিছুই হবে না। 4 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? আমরা জানি মুনাফা সূত্র হচ্ছে আয় সমান PRN। এখানে আয় হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। এখানে 2000 টাকা হচ্ছে আসল টাকা, এজন্য পি সমান হচ্ছে 2000 টাকা। আয় হচ্ছে মুনাফা, যেটি আমাদের নির্ণয় করতে হবে, আর হচ্ছে মুনাফার হার, এখানে মুনাফার হার দেওয়া হচ্ছে 10.50 টাকা। আর এটা আমরা 10.50, এটা মুনাফার হার, এটা যেহেতু পার্সেন্ট আছে, এটা আমরা 10.50/100 লিখতে পারি। তারপরে এখানে সময় দেওয়া আছে 5 বছর, এন সমান সময়, সময় হচ্ছে 5 বছর। এখন আমরা সূত্রটি লিখব। আমরা জানি আয় সমান PRN, তাহলে মুনাফা হচ্ছে আয় সমান PRN। এখন পির মান হচ্ছে 2000, আর এর মান হচ্ছে 10.50/100 গুণ এন হচ্ছে সময়, সময় হচ্ছে 5 বছর। আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে 1050 টাকা হবে। 5 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা হলে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? মুনাফা কত কম হবে এটা আমাদের বের করতে হবে। এখানে পি সমান হচ্ছে আসল, আসল হচ্ছে 3000 টাকা, আয় সমান হচ্ছে মুনাফা, যেটা আমাদের নির্ণয় করতে হবে, আর হচ্ছে মুনাফার হার, এখানে শতকরা 10 টাকা বলা হয়েছে, 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে। 10-এর মধ্যে 8 বাদ দিলে হবে 2, অর্থাৎ 2%। তাহলে মুনাফার হার হচ্ছে 2% এবং এখানে সময় হচ্ছে 3 বছর, তাহলে এন সমান হবে 3 বছর। এখন আমরা লিখতে পারি, আমরা জানি মুনাফা আয় সমান PRN, এখানে পি হচ্ছে 3000 টাকা, আর হচ্ছে 2%, আর এন হচ্ছে 3 বছর, সময় 3 হবে। এখন 2% মানে হচ্ছে 2/100, এটি যদি আমরা কাটাকাটি করি, 3000-এর মধ্যে 100 কাটি, তাহলে এখানে হবে 30, অর্থাৎ আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে হবে 180 টাকা। তাহলে উত্তর হচ্ছে আমাদের মুনাফা 180 টাকা কম হবে। 6 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? এখানে পি হচ্ছে আসল 13,000 টাকা, আয় হচ্ছে মুনাফা 13,000 টাকা, 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। আর এটি যদি আমরা বিয়োগ করি তাহলে মুনাফা হবে 5,850 টাকা। মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফা, এখানে বার্ষিক শতকরা মুনাফা বের করতে বলেছে। বার্ষিক শতকরা মুনাফার মানে হচ্ছে মুনাফার হার, তাহলে আমাদের বের করতে হবে মুনাফার হার, আর এন হচ্ছে সময়, সময় হচ্ছে 5 বছর। আমরা জানি মুনাফার সূত্র হচ্ছে আয় সমান PRN, আমরা এখান থেকে কিন্তু হারের সূত্র বের করতে পারবো, আর সমান I/PN। তাহলে এখানে আয় হচ্ছে 5,850 টাকা, পি হচ্ছে আসল 13,000 টাকা এবং এন হচ্ছে সময় 5,000 টাকা। আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে হবে কত? 9 হবে। যেহেতু মুনাফার হার বের করতে বলেছে, মুনাফার হার বের করতে বললেই কিন্তু পার্সেন্ট হবে, তাহলে এটিকে হবে কত হবে?
9%। সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মনে করে আসল হচ্ছে 100 টাকা। এখন 8 বছরে মুনাফা আসল যেহেতু বলেছে দ্বিগুণ হবে, এজন্য 100 সাথে 2 গুণ হবে, অর্থাৎ 200 টাকা। মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। মুনাফার সূত্র হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। এটা হচ্ছে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে হবে কত? 100 টাকা। আমরা জানি আয় সমান পিআরএন। এখানে বলছে বার্ষিক শতকরা কত মুনাফায়, তাহলে আমাদের মুনাফার হার বের করতে হবে। তাহলে মুনাফার হার আর সমান আই বাই পিএন। এখানে পি হচ্ছে 100 টাকা আসল, মুনাফার হার মুনাফা আয় সমান হচ্ছে 100 টাকা, আর মুনাফার হার আর আমাদের বের করতে হবে, এবং এখানে সময় সমান 8 বছর দেওয়া আছে। তাহলে মুনাফার হারের সূত্র হচ্ছে আর সমান আই বাই পিএন। আয় হচ্ছে মুনাফা হচ্ছে 100 টাকা, পি হচ্ছে আসল হচ্ছে 100 টাকা, এবং এন হচ্ছে সময় হচ্ছে 8 বছর। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে হবে 12.5। যেহেতু আমাদের মুনাফার হার বের করতে বলেছে এজন্য কি হবে, এটি পার্সেন্ট হবে। আট নম্বর প্রশ্ন দেখা হয়েছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। মুনাফা আসলে হচ্ছে 8,840 টাকা, আসলে হচ্ছে 6,500 টাকা। এখন মুনাফাটা আমরা বের করে নিব। তাহলে 8,840 থেকে 6,500 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 2,340 টাকা। আমরা জানি মুনাফা আয় সমান পিআরএন, যেহেতু আমাদের বলেছে ওই একই হার মুনাফায় কত টাকার 4 বছরের মুনাফা আসলে 1,000 টাকা, অর্থাৎ আমাদের এখান থেকে হার বের করতে হবে। তাহলে আমরা জানি মুনাফা হারের সূত্র হচ্ছে আর সমান আই বাই পিএন। এখানে আয় হচ্ছে মুনাফা 2,340 টাকা, পি হচ্ছে আসল 6,500 টাকা, এন হচ্ছে সময় হচ্ছে 4 বছর। আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে হবে 9। যেহেতু মুনাফার হার বের করতে বলে সেজন্য আমাদের পার্সেন্ট দিতে হবে। আবার আমরা জানি মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 প্লাস ইন্টু এনআর। এখন এখান থেকে যদি আমাদের পি হচ্ছে আসল টাকা বের করতে হয় তাহলে পি সমান হচ্ছে এ বাই 1 প্লাস এনআর হবে। এখানে মুনাফা আসল হচ্ছে 10,200 টাকা, 1 প্লাস এন হচ্ছে সময় 4 বছর, এবং আর হচ্ছে 9%। এখন এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 7,500 টাকা হবে। 9 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার হচ্ছে 8.50 টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আমরা জানি মুনাফা সূত্র হচ্ছে আয় সমান পিআরএন। আমাদের এখানে প্রশ্ন বলেছে যে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। আসলে তিনি যে টাকাটা জমা রেখেছিলেন সেটা হচ্ছে আমাদের আসল টাকা। তাহলে আমাদের আসল টাকা হচ্ছে পি, এই পিটা আমাদের বের করতে হবে। তাহলে পি সমান হচ্ছে আসল, আমাদের এই আসল টাকাটা বের করতে হবে। মুনাফা আয় সমান দেওয়া আছে 4,760 টাকা, মুনাফার হার আর সমান দেওয়া আছে 8.5%, এবং এন সমান হচ্ছে সময় 4 বছর। তাহলে আমরা জানি আসলে সূত্র হচ্ছে পি সমান আই বাই আর এন। এখানে আয় দেওয়া আছে 4,760 টাকা, এবং আর হচ্ছে 8.5%, এবং এন হচ্ছে সময় 4 বছর। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 14,000 টাকা হবে, অর্থাৎ তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন।
10 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। প্রশ্ন বলেছে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2000 টাকা হবে। আমাদের মূলধন কি বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই যেহেতু এখানে মূলধন কত টাকা দেওয়া নেই সেজন্য আমরা প্রথমে কি ধরে নিব মূলধন পি। তাহলে 6 বছরের মুনাফা মূলধন হচ্ছে 2p, যেহেতু বলেছে 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। 6 বছরের মুনাফা হচ্ছে আয় সমান 2p মাইনাস পি। আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। তাহলে 2p হচ্ছে মুনাফা আসল আর পি হচ্ছে আসল, এই জন্য দুইটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে পি। এখন আমরা জানি মুনাফার হার, মুনাফা হারের সূত্র হচ্ছে আই বাই পি এন। এখানে আয় হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন এবং এন হচ্ছে সময়। এখানে মুনাফা হচ্ছে আই, মূলধন হচ্ছে পি এবং সময় হচ্ছে 6। তাহলে আমরা এটি কাটাকাটি করলে পাবো 1/6। তাহলে আমরা এখানে মুনাফার হার পেলাম 1/6। এখন কোনো মূলধন 1/6 মুনাফার হারে 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হয়। আবার মনে করি মূলধন হচ্ছে P1, তাহলে মুনাফা সমান মূলধন ইন্টু মুনাফার হার ইন্টু সময়। তাহলে আমরা এখানে মুনাফা পেলাম 2p1/3। এখন প্রশ্ন মতে P1 হচ্ছে মূলধন এবং 2p1/3 হচ্ছে মুনাফা। মূলধন আর মুনাফা যোগ করলে আমরা কিন্তু মূলধন আর মুনাফা যোগ করলে আমরা 2050 টাকা পাবো, অর্থাৎ মুনাফা আসল পাবো। এখানে এটা হচ্ছে মূলধন এবং এটা হচ্ছে মুনাফা। মুনাফা প্লাস মূলধন সমান হচ্ছে 2050 টাকা। এই 2050 টাকাও কিন্তু মুনাফা প্লাস মূলধন। এখন আমরা এটি যদি লসাগু করি তাহলে 5p1/3 হবে। 5p1/3 এটি ভাগ আকার আছে, তাহলে এটা এদিকে গেলে গুণ আকারে গুণ হয়ে যাবে। এখন 5p এটি গুণাকারে আছে, আমরা এখানে p1 বের করব, তাহলে 5টা এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে p1 সমান হবে 1230 টাকা। তাহলে 1230 টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে।